বঙ্গভঙ্গ রাজনীতি নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ওয়েস্ট বেঙ্গল। বাট এটা কি করে হচ্ছে, প্রথমে জানা যাক কে কি বলছে। বিজেপি থেকে নর্থ বেঙ্গলে যারা রয়েছে তারা বলছেন সেপারেশন হয়ে যাক, বিহার এবং ঝাড়খণ্ডের কিছু অংশের সাথে মিশে গিয়ে একটা অন্য টেরিটরি হয়ে যাক, কোচবিহারও আলাদা হয়ে যাক, গ্রেটার কোচবিহার। তার পরিবর্তে মমতা ব্যানার্জি বিধানসভাতে বলছেন, রাজ্য বিধানসভায়, যে বাংলা ভাগের বিরোধিতা যারা করছেন তাদের প্রতি আমরা নিন্দা করি, এবং মমতা ব্যানার্জি এটা বলেছেন যে যারা এসব দাবি তুলবে তারা বিধানসভায় দাঁড়িয়ে বলুক কাজ আমরা করি। আর ভোটের সময় বিজেপি শুধু বাংলা ভাগ করার কথা বলে, শুধু আদিবাসী গোর্খা রাজবংশীদের আলাদা করার কথা বলে। যারা বলে আমরা কাজ করিনি তারা নিজেরা কি করেছে সেটা আগে দেখান, বাংলা ভাগ তো হবেই না। এর বিরুদ্ধে যারা আলোচনা করছেন তারা বিধানসভায় দাঁড়িয়ে বলুন, ভোটাভুটি হোক, গণতান্ত্রিক সিদ্ধান্ত কোন দিকে যায় দেখে নি। এটা নিয়ে যারা বলছেন তারা সন্ত্রাসের দল, ভাগাভাগি। এবার বোঝা যাক যে এই ঘটনাটার উৎপত্তি হয়েছে কোথা থেকে। এই ঘটনাটার উৎপত্তি হয়েছে জুলাই 24 তারিখে, যখন সুকান্ত মজুমদার একটা ভিডিওতে প্রকাশ করলেন যে তিনি প্রধানমন্ত্রীর সাথে কথোপকথন করেছেন এবং প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করেছেন যে গ্রেটার কোচবিহার আর মালদা মুর্শিদাবাদকে আলাদা করে দিয়ে আলাদা একটা স্টেটহুড দেওয়া হোক, আলাদা অংশ করে দেওয়া হোক। লাইক মালদা মুর্শিদাবাদকে বিহারের এবং ঝাড়খণ্ডের কিছু পার্টসের সাথে মিক্স করে তাকে একটা সেপারেট এন্টিটি দিয়ে দেওয়া। এবং এই ঘটনা একদিন পরে আনন্দ মহারাজ, যিনি রাজবংশী লিডার, তিনিও বলেছেন যে হ্যাঁ আমরা চাই গ্রেটার কোচবিহার একটা সেপারেশন এন্টিটি হোক। বিধানসভাতে নিশিকান্ত দুবে, তিনিও সেন্ট্রাল মিনিস্টার, তিনিও বলেছেন যে মালদা মুর্শিদাবাদ যদি বিহারের আরারিয়া, কিষানগঞ্জ, কাতিহার ও ঝাড়খণ্ডের সান্থাল পরগনার সাথে যুক্ত হয়, একটা ইউনিয়ন টেরিটরি তৈরি হয়, তাহলে আমরা বাংলাদেশ থেকে ইলিগাল যারা ইমিগ্রেন্ট ঢুকছে, যারা ইলিগালি ঢুকছে, তাদেরকে আটকাতে পারবো, প্রতিরোধ করতে পারবো। বাট একদিন পরই, কিছুদিন পরই, বা সেটা নিউজ এখনো ভেরিফাইড নয়, সুকান্ত মজুমদার বলেছেন যে আমি চাই না যে বাংলা ভাগ। সো ওনার কি থট আছে এই ব্যাপারটার প্রতি, বাংলা তিনি আলাদা ভাগ করতে চান, আবার বলছেন বাংলা ভাগ তিনি চান না, সেটা তার ব্যাপার, আমি কোনো স্টেটমেন্টের ব্যাপারে দিতে চাইছি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই শোরগোলেতে যেসব কথাগুলো আগে চেপে গেছিল সেই কথাগুলো বেরিয়ে এসছে। লাইক নেপালি ভাষী যারা আছে তারা বলছেন আমাদের সেপারেট গোর্খাল্যান্ড দেওয়া হোক, যেটা অনেক বছর আগে থেকে ক্লেম হয়ে আসছে যে আমাদের সেপারেট গোর্খাল্যান্ড হয়ে যাওয়া হোক। আমাদের গ্রেটার কোচবিহার রাজবংশীরা বলছে আমাদের এটা দেওয়া হোক, এবং রাজবংশীরা একটা পার্ট বলছে আমাদের একটা আলাদা সেপারেট জায়গা দেওয়া হোক। বাট এটা কি 1905 এবং 1947 সালে সেপারেট যেটা পার্টিশন হয়েছিল, সেই ট্রমাটাকে নতুন করে উজ্জীবিত করবে না? মানুষের মনে কি এটা আসবে না যে আমরা দেশ ভাগের সময় কি কি আমাদের অ্যানসেস্টাররা যারা ফেস করেছে আমরা শুনেছি, আমরা তাও রিলিভ করি এই জিনিসগুলোকে, যে ভয় পাই যে আবার সেপারেশন, আবার পার্টিশন। তো মেন ব্যাপার হচ্ছে গিয়ে যে কেন ভাগ করতে চাইছে, বিজেপি থেকে কেন বলছে। তো লোকসভা ইলেকশনের রেজাল্টে এবারে 12টা সিট মাত্র বিজেপি পেয়েছে। তাতে তারা এটা ভাবছে না যে হাউ টু মেক আওয়ার পার্টি স্ট্রঙ্গার, রাদার দ্যান দ্যাট তারা এখন ভাবছে যে কি করে টিএমসিপিকে ভাঙা যায়। হেভিলি মুসলিম পপুলেটেড এরিয়াস লাইক মালদা এবং মুর্শিদাবাদ যদি ব্রেক হয় তাহলে অ্যাংজাইটি সৃষ্টি হবে, সো সেন্টার ইন্টারভেনশন করবে, এবং তার ফলে যে জিনিসটা হবে তাতে বিজেপির সুবিধা হবে। এই কথাটা বলেছেন জার্নালিস্ট নিতিন্দু ভট্টাচার্য। আর এই পুরো তথ্যের যে সোর্স আছে ডেসক্রিপশন বক্সে আছে। এইবার এতে কি আদৌ টিএমসিপির কিছু এসে যাবে? কিন্তু বাংলাকে ভাগ করা যে কথাটা বলা হচ্ছে, এতে এই ব্যাপারে আমিও রাজি নই, বিকজ পার্টিশন জিনিসটাকে কেউই ভালো চোখে দেখে না, রাইট? এবার একটা মজার কথাতে আসছে। 2014-এ যখন ইলেকশনের জন্য শিলিগুড়িতে মোদি এসেছিলেন, তিনি বলেছিলেন গোরখা কা সপনা মেরা সপনা। কিন্তু বাজেটে এখনো দেখা গেছে যে সিকিম, আসামকে 11,000 কোটি টাকা অ্যালট করা হয়েছে ফ্লাড রিলিফের জন্য, বাট নর্থ বেঙ্গলে কিছু দেওয়া হয়নি, যেখানে নর্থ বেঙ্গলেতে হাফ এমপি বিজেপি থেকে আছে। তো এখানে কোশ্চেন এসে দাঁড়াচ্ছে, আদৌ কি পার্টিশনের এই আইডিয়াটা বিজেপিকে হেল্প করবে?